गणपति बाप्पा मंगल मूर्ति गणपति। हेलो बंधुरा केमन आछो सबाई? चले एलाम नतुन एकटा भिडियो निये। और आज के आमादेर गणपति बाप्पार विसर्जनेर दिन, তাই বড় সাগরাত এখানে গণপতি বাপ্পাকে ভালো করে বরণ ধরন করে নিচ্ছে, পান দিয়ে মিষ্টি দিয়ে, আর ইঁদুরটাকেও মিষ্টি খাইয়েছে অল্প করে। বড় সাগরাতের পরে এবার মা গণপতিকে বরণ করে নিচ্ছে আর বলে দিচ্ছে পরের বছর তাড়াতাড়ি চলে আসতে। এবার সবাই মিলে আমরা গণপতিকে নিয়ে যাব বিসর্জনে। গনুবাবু যে দুদিন বাড়িতে ছিল, এত আনন্দ হচ্ছিল, এত খুশি হচ্ছিল, কীভাবে যে এই দুদিন কেটে গেলে বুঝতেই পারলাম না। শুধু যে আমরাই গেছি তা নয়, আমাদের বিল্ডিংয়ের সকলে গেছিলো সম্পাদি, বাবাইদা, তাদের ঘরের গণপতিকে নিয়েও আমরা গেছিলাম। মানে টোটাল দুখানা গণপতি গেছিলো আমাদের সাথে। তৃষা ছিল, মামাই ছিল, জেঠিমা ছিল, মৌ আন্টি ছিল, সবাই মিলে আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম ভাসান দিতে গণপতি বাবাদের। এখানে কিছু আবির টাবির খেলা হচ্ছে, লাল, হলুদ, নীল, সবুজ, অনেক রকমের আবির নিয়ে এসেছিলাম। আর সবাই মিলে আবির টাবির মেখে এখানে আনন্দ করতে করতে এবার আমরা চলে গেলাম গঙ্গার দিকে। মৌ আন্টি তো এখানে রং টং মেখে কী খুশি, আর বড় সাগরাতকে তো পুরো লাল হলুদ করে দিয়েছিলাম আমি। এই যে এখানে দুই গনুবাবু বসে রয়েছেন পাশাপাশি, দুই ভাই। মনে একটু দুঃখও হচ্ছিল, কিন্তু ভাসান তো দিতেই হবে, যাতে পরের বছর গণপতি বাপ্পা আবার ফিরে চলে আসে আমাদের বাড়িতে, আবার তখন আবার আনন্দ করব আমরা। সেই জন্যই বলে আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। গত বছর যে গণপতি বাপ্পার মূর্তিটা আমরা পুজো করেছিলাম, সেই মূর্তিটা আমরা রেখে দিয়েছিলাম, আর সেই গণপতি বাপ্পার মূর্তিটাকেই আমরা ভাসান দিতে নিয়ে যাই। প্রতিবার এরকমই হয়। আর এইবারের যে গণপতি বাপ্পার মূর্তি আমরা পুজো করেছিলাম, সেইটা কিন্তু এখনও বাড়িতে রয়েছে। হুল্লোড় করতে করতে পৌঁছে গিয়েছি বাবুঘাটে। আর দুজন মিলে এবার গণপতি বাপ্পাকে কাঁধে চড়িয়ে নিয়ে যাচ্ছি ভাসানের পথে। মনে মনে দুঃখও হচ্ছিল, কিন্তু একটু একটু আনন্দ হচ্ছিল যে গণপতি বাপ্পা এখন তো যাচ্ছে, কিছুদিন পরই আসবেন এনার মা দুর্গার সাথে, আবার ইনিও আসবেন, আর বাকি ভাই বোনরাও আসবেন। গিয়ে দেখি এখন ভাটা চলছে, তো ভাসান তো দিতেই হবে। তাও আমরা ওখানে দাঁড়িয়ে এবারে প্রদক্ষিণ যেটা করে, তো 7 বার আমরা ঘুরে নিলাম গণপতি বাপ্পাকে মাথায় তুলে। আর তারপর আমরা এগিয়ে গেলাম গঙ্গার দিকে। আর এখানে গণপতি বাপ্পাকে আমরা ভাসানের জন্য নিয়ে যাচ্ছি, মাথার ওপর তুলে নিয়ে যাচ্ছি। গণপতি বাপ্পাকে বারবার বলছি যে খুব শিগগিরই ফেরত চলে আসো। তারপর ভাসান হয়ে গেল, আর গঙ্গা জল ফল সবাইকে ছিটিয়ে ফিটিয়ে দিলাম, দিয়ে এবার আমরা ফেরার পথে। কিনে নিয়ে হয়েছিল বেলুন, আর এখানে বেলুন দিয়ে এরা দুজন মিলে দেখো কীরকম তেরঙ্গা বানিয়েছে, ইন্ডিয়ার ফ্ল্যাগ। তারপর বেলুনটাকে আমরা এরকম করে ধরে বেলুন বাজাতে বাজাতে এবার ফেরার পথে চললাম। ভাসান শেষে এবার আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে করা হচ্ছে মিষ্টি মুখ, খাওয়ানো হচ্ছে সবাইকে মিষ্টি, যারা যারা গিয়েছিল ভাসানে আমাদের সাথে। তো এই ছিল আমাদের গণপতি বাপ্পা বিসর্জনের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, ফলো করে দিও অনেক অনেক বেশি করে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।